সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এখন এতটাই ব্যস্ত হয়ে পড়ছি না, আমি না ইউটিউবে ঠিকঠাক ভিডিও আপলোড করতেই পারি না। সংসার সামলাতে, ছোট্ট মেয়েকে সামলাতে, আবার একটু ফেসবুকও করতাম এই কিছুদিন হলো। এই সব কিছু মিলিয়ে আমি আর ইউটিউবের জন্য একদমই সময় বার করতেই পারি না। সো আমার ইউটিউব ফ্রেন্ড সবাই কেমন আছে অবশ্যই জানিও। তোমাদের সাথে আমার অনেক দিনই সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি। তা আজকের অনেক কষ্টে একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। তা চলো তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি। আজকের অনেক দিন পরে আমি রান্না করতে এলাম। সকালের রান্নাটা খুব একটা আমি করি না, মাই করে। তা মা এখন নেই, আমাদের যেহেতু এখন একটা দোকান খোলা হয়েছে, তা মা ওই দোকানে গিয়েছে। তাই আজকের আমি সকালের রান্নাটা করব। আর এখানে দেখো দুটো মাছ বার করেছি। আমাদের বাড়ি যেহেতু অনেক মেম্বার, কিন্তু তাও দুটো মাছ বার করেছি। এখানে একটা মাছ আমার মেয়েকে দেবো আর একটা ঠাকুমার জন্য। আর এখানে দেখো মাছটা আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, আর বাকি মাছটা ফ্রিজে রেখে এলাম। আর এখানে একটু কুমড়ো ভাজবো, তাই কুমড়োটা একদম একটু মোটা মোটা করে কেটেছি, খুব একটা পাতলা করিনি, আবার ভাজলে একটু চুপসে যায়। তো একটু মোটা মোটা করেই কেটেছি। আর কুমড়োটা একদমই ভাজতামই না। তা মা বলে গিয়েছিল যে শিম আর আলু ভাজা করতে, আর ঠাকুমার মাছের তরকারি, আর আমাদের ভাতটা বসাতে। আর আমাদের কাঁকড়ার তরকারি মা রান্না করেই গিয়েছে। তা ঠাকুমা বললে একটু কুমড়ো ভাজ না। তাই ভাবলাম যে যেহেতু ঘরে আছে আর বলছে, তাই ঠাকুমার জন্যই বিশেষ করে কুমড়োটা ভাজলাম। আর এদিকে আর এই শীতকালে তো কত নানা রকমের সবজির কোনো অভাব নেই। তুমি যেটাই খুঁজবে সেটাই পাবে। তারা সারা বছরই যেটা খুঁজবে সেটা পাওয়া যায়, কিন্তু এই শীতকালে একটু চোখের সামনে বেশি, বাজারে তুমি যা খুঁজবে সেটাই পাওয়া যাবে, এমনটাই। তো এখানে দেখো শিমটা আমি ভেজে নিলাম। আর একটা কথা বলি, যে আমি এত সুন্দরভাবে আজকে রান্না করছি, ভিডিও ক্লিপ নিচ্ছি, তার একটা কারণ আছে। আর ভুল বললাম, কারণ আছে, যে আমি তো এত সুন্দরভাবে ভিডিও ক্লিপ নিতেই পারি না। যেহেতু আজকের আমার মেয়ে নেই, মেয়েকে মা নিয়ে গেছে, তাই একটু ফ্রি। তা ফ্রি বলতে কি, ওই চাপটা নিজে মেয়েকে দেখাশোনা করতে হচ্ছে, তাই ক্যামেরা অন করে আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারছি। আর অন্য দিন হলে কি হয়, যে আমি গ্যাসে কিছু তরকারি বসিয়েছি, তার মধ্যেও আসে সারাক্ষণ গ্যাসের ধারে ঘুরঘুর করে। ওর ভয়ে আমি সেইভাবে, ও থাকলে আমি কোনো ভিডিও ক্লিপ নিই না। ও যতক্ষণ মার কাছে থাকে তখন আমি ভিডিও ক্লিপগুলো নিই। ওকে নিয়ে আমি রিস্ক নিই না। রান্নাঘরে তো রিস্ক নিই না। অন্য জায়গায় ঘরে থাকলে আমি ওর সাথে ভিডিও ক্লিপ নিই, কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি রান্নাঘরে খুব একটা কমই ভিডিও ক্লিপ নিই। আর আমার মেয়েকে এখন না একটু তরকারিপত্র খাওয়াচ্ছি। ঠাকুমার জন্য একদম সিম্পল হালকা পাতলা তরকারি হয়। ঠাকুমা যেহেতু নিরামিষ খায়, কোনো পেঁয়াজ রসুন খায় না, একদম জিরে বাটনার ঝোল। ঠাকুমার সাথে আমার মেয়ের তরকারিটা আমি মাঝে মধ্যে করেই থাকি। আর এদিকে দেখো রান্না করতে হতে প্রায় অনেকটা বেলা হয়েছে, এখন 12টা মতন বাজে। 12টা না, 11:30 হবে। তা কালকে একটু রুটি ছিল আর তরকারি ছিল। তার আগে ভাবলাম আমি তরকারিটা দিয়ে রুটি খেয়ে নিই, তারপরে বাকি কাজ করব। চলো আজকে কি কি রান্না হলো তোমাদের একটু দেখাই। এখানে দেখো 1 হাঁড়ি ভাত করেছি, আর এখানে শিম আলু ভাজা, আর এখানে আছে কুমড়ো ভাজা, তোমাদের তো আগেই দেখালাম। আর এই কাঁকড়ার তরকারিটা মা করেই গিয়েছে। আর ঠাকুমা আর মেয়ের জন্য মাছের তরকারি। আর একটু বাসন পড়েছে, সেই বাসনপত্রগুলো ক্লিন করে নিলাম। আর এখন চলে এসেছি ছাদে। এখন দেখছি বেশ বেলা হয়েছে, কিন্তু রোদ আছে। এরপরে যদি আমি জামা কাপড় কাচি আর একটুও শোকাবে না। তা চলো ঝটপট করে কিছু জামা কাপড় কেচে দিই। অনেকই জামা কাপড় পরেছে, আমার মেয়েরই সবথেকে বেশি জামা কাপড়। আর যেহেতু মেয়ের জামা কাপড় প্রতিদিনই ধোয়া, তাই খুব একটা সময়ও লাগে না। দেখতে মনে হয় যে অনেক জামা কাপড়, কিন্তু খুব একটা সময় লাগে না। আমাদের জামা কাপড়ই কাচতে একটু বেশি সময় লাগে, যেহেতু আমাদের জামা কাপড়ে বেশি ময়লা। আর আমার মেয়ের জামা কাপড় অতটাও ময়লা নেই, প্রতিদিন কাচা হয়। তাই তা চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড় কাচা প্রায় শেষের পথে। এখন শুধু মেলার অপেক্ষা, মেলে দিলেই হয়। এদিকে তো সব কাজই কমপ্লিট, রান্নাও হয়ে গেছে, বাসন কোসনও মেজে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এখন জামা কাপড় কটা কেচে ভেবেছিলাম স্নান করে পুজোটা সেরে রাখবো, আমার মেয়ে চলে আসলে ওকে স্নান করাবো। কিন্তু আমার জামা কাপড় মেলতেই মেলতেই দেখলাম মা চলে এসেছে। মা এসে আমাকে বলছে, তোমার এখনও কাজ হয়নি? ওকে নিয়ে চলে গেলাম। আর এখন বিকালে একটু বিছানাপত্রটা গুছিয়ে নিলাম। আর আমার মেয়ে এসে পড়ায় না, আর কোনোই ভিডিও ক্লিপ নিতে পারিনি। স্নান করলাম, পুজো করলাম, ওকে স্নান করানো, খাওয়া দাওয়া, তা এখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তা এখন এই বিকালে চলে এসেছি ছাদে, সেই জামাকাপড়গুলো কেচেছিলাম ওগুলো তুলতে। জামাকাপড় মেলার সময় কত রোদ, তখন বেশ ছাদে ভালোই লাগে, কিন্তু তুলতে আসার সময় এখন একদম সন্ধ্যা সন্ধ্যা
ছাদে হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, খুব একটা ভালো লাগছে না, কিন্তু এই প্রকৃতির পরিবেশটা দেখে একটু মনটা ভালো হয়ে যাচ্ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।